মাত্র ১,০০০ টাকায় কি শ্রীমঙ্গল থেকে একটা ডে ট্যুর দেওয়া সম্ভব? চলুন উত্তর খুঁজি। আর যাত্রাটি শুরু হবে শ্রীমঙ্গল স্টেশন থেকে। প্রথমেই ঢাকা থেকে শ্রীমঙ্গল ট্রেনে করে চলে আসবেন ২৭৫ টাকার টিকিট কেটে। টাইম পাস করার জন্য স্টেশনে পেয়ে যাবেন পাঠক কর্নার। সকালের নাস্তা করে রওনা দিবেন আপনাদের যাত্রার উদ্দেশ্যে। ২টা পরোটা আর ডাল ভাজি খেতে আমাদের খরচ হয়েছিল মাত্র ৪০ টাকা। বাকি খরচের ডিটেলস আপনারা র ফুটেজের মাঝখানে পেয়ে যাবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল উপজেলায়, যেটা মৌলভীবাজার জেলায় অবস্থিত। দর্শক, সম্মানিত পেজ, আপনারা সবাই ভালো আছেন তো? তো আমরা এখন আছি একটা পাহাড়ের উপরে, এক সুন্দর চা বাগান, আশেপাশে প্রচুর চা, সে অস্থির লেভেলের ভিউ। খালি দেন ভিউটা দেন। মূলত দার্জিলিং বাগানের আমরা এক পাশে দাঁড়িয়ে আছি এবং ওই পাশে আরেকটা জায়গা আছে, ওই পাশে যাইতে হবে, ওইটা একটু পরে যাব আমরা। এটা হচ্ছে সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের রোড। তো আমরা এখন যাইতেছি একটা লেক দেখতে, কিন্তু লেকের নাম ভুলে গেছি, নিজেও জানি না কোন লেক, গেলেই বোঝা যাইব। সংরক্ষিত এলাকা। তো গাইস, আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ড, বাংলাদেশ। তো পুরা সুইজারল্যান্ডের মতোই লাগছে সুন্দর জায়গাটা। আমরা এখন সেদিকে যাব এবং ওই পাশে গল্ফ মাঠ। এটা হইছে রাস্তা, শ্রীমঙ্গল, আর ওটা হলো জঙ্গল। কোন দিকে যাবে? আয় তুই, আমি রাস্তা লয়ে যেতেছি। মূলত এই জায়গাটা ছিল ক্যামেলিয়া লেকের এখানে, যেটা একদম শামশেরনগর ইন্ডিয়া বর্ডারের কাছে। ও সিতে আলিফাই। আমরা এখন সুইজারল্যান্ডে উপস্থিত হয়েছি। মিনি সুইজারল্যান্ড এটি হচ্ছে শামশেরনগর থেকে একটু ভিতরে, গল্ফ মাঠের ১ নম্বর ব্রিজ পার হয়ে আরও কিছু সামনে আসতে হয়, আর ২-১ কিলো। তো আমরা কোনো একভাবে দিক নির্দেশনা পেয়ে আমরা উপস্থিত হয়েছি মিনি সুইজারল্যান্ড। জায়গাটা আসলে অনেক সুন্দর, আপনারা এসে ঘুরে দেখতে পারেন। এখন অনুভূতি বলো ভাই, আইয়া অনুভূতি পুরো সেটা ভাঙ্গা। সেটা ভাঙ্গা জায়গাটা করা একটা ছবি তুলবো আমরা এখন। আমাদের বড় ভাইয়ের অনুভূতি কি এমন? সুন্দর অনুভূতি কম ভাই, অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। অনুভূতি তো ভয় বাংলা হয়ে গেছে। কিন্তু আমরা যে রাস্তাটা হাঁটছি এটা একটা লেকের রাস্তা, পানি আসে। কিন্তু আপাতত পানি শুকিয়ে গেছে, বড় ভাই আসছে তো এর জন্য পানি শুকায় ফেলছি। এই পর্যায়ে এসে আপনাদেরকে বলে রাখা ভালো, আর সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ নিয়ে ঘুরতে আপনাদের প্রয়োজন হবে ১৫০০ টাকা। যদি আপনারা ৫ জন থাকেন তাহলে আপনাদের প্রায় ২৫০ থেকে ৩০০ টাকার মতো খরচ হবে, এবং যদি জিপ বা চান্দের গাড়ি নেন ওই ক্ষেত্রে আপনাদের খরচ হবে ৪ থেকে ৫,০০০ টাকা, যেটা আপনারা নিজেদের মধ্যে ডিভাইড করে নিতে পারেন। বাগানটা এটা আমি একটা ভিডিও করে দিই। এরকম কই লইছে সাবাটা চন্দন গাছ। এই বান্দর লইছিল গে গাছের ডাইল ছিল আড়া ধরছে। দিস ইজ মাঙ্কি। এই বেটা চন্দন গাছ লইছে পুষ্পা। আমরা এখন আছি মাধবপুর লেক। সে স্যার বলে না আমার গুড়া ভালো লাগছে, এলাই তার কেমন লাগছে? খারাপ লাগছে।
আমরা সবগুলা স্পট খুললেও সবগুলা স্পটের ভিডিও ধারণ করতে পারি নাই। সে যাই হোক, আমাদের দুপুরের খাবার চিকেন বিরিয়ানি খেতে পড়েছিল 150 টাকা। এরপর ট্রেনে আবারও ব্যাক করতে আপনাকে খরচ করতে হবে 275 টাকা। এই প্ল্যান অনুযায়ী ঘুরতে আপনার প্রয়োজন হবে প্রায় 1200 টাকার আশেপাশে, তাই এটা 1000 টাকায় কমপ্লিট করা পসিবল না। তবে 1200 টাকার আশেপাশে যদি বাজেট আপনি নিয়ে যান তাহলে শ্রীমঙ্গল ট্যুরটা ইজি কমপ্লিট করতে পারবেন। বাকি আপনার বন্ধুদেরকে মেনশন করে দিন। আল্লাহ হাফেজ।